গান নিরিবিলিতে বসে শুনতে হয়, কেউ কথা বললে গান এনজয় করা যায়। খুবই মুশকিল হয় কেউ কথা বললে তো ভাই গান গাবে, আমি তো শুনতেই পারি না। আল্লাহ ছাতা কেন তোমার সাথে? বৃষ্টি হচ্ছে নাকি কোথাও? আরে বৃষ্টি না, দেখেন না কি রোদ, আমার আবার রোদে অ্যালার্জি হয়। আর কালো হয়ে যাব না? হ্যাঁ কালো হয়ে যাবো তো, তাহলে তোমার স্কিনটা ইন্স্যুরেন্স করাই ফেলি। আন্নারে হেতি কত করে বেতন দেয়? কেন না জিগাইতেছি আর কি, আন্নারে কত করে দেয়? ধরেন আন্নারে যদি মাসে 10 টাকা করে দেয়, আই আন্নারে তো 15 টাকা করে দিয়াম, 5 টাকা আপনার লাভ থাকবে, আপনি আর লগে কাম করবেন। এই দুদিনের মধ্যে আপনার সঙ্গে কি জানো যে নিয়াজের সঙ্গে বিয়ে হয়ে যায়, সুপাত্র ডাক্তার নিয়াজ কোথায়? আজ পর্যন্ত একটা ডেটও তো ফিক্স করতে পারলাম না যে আপনার বিয়ে, তাই না? সুতরাং আপনি বিয়ে বিষয়ক দালালি ছেড়ে আপনি নিজের চরকায় নিজের তেল দিন, ঠিক আছে? ভাইয়া আমি ফারিয়াকে ভালোবাসি, আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, আপনি দ্রুত আমাদের ব্যবস্থা করে দেন, ঠিক আছে? এ বলতে পারবা? আবার জিগায় বাসায় সারাক্ষণ আমার বিয়ে নিয়ে কোটা খাইতে হয়, যে কোনো একটা প্রবলেম হলে আমার বিয়ের কোটা খাইতে হয়। আমি গেলাম মিশুর বিয়ে নিয়ে আম্মার সাথে কথা বলতে, আম্মা বলে তোর নিজের বিয়ের খবর না, তুই আসছিস আরেকজনের বিয়ে দালালি করতে। দোহাই লাগে তোমার, আমি এখানে আসি, আমি আসি এখানে, তুমি জাস্ট যাও ডেকে নিয়ে আসো, আমি এখানে আসার পরে তারপর তুমি সমস্ত দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও, তুমি জাস্ট ডেকে নিয়ে আসো খালি, কাইন্ডলি ডিয়ার প্লিজ যাও। এটা কথা হইলো ভাই, এগুলো খবর যখন আমার কাছে আসে, আমার উপরে মানুষ আছে না 8-10 জন, আমার জবাব দিতে হয় না? আমার পায়ের তলে থাকোস, পায়ের তলে থাকবি, তোর উঠতে কইছে কাটা। এই লাইনে যদি সম্মান না আসে গো, তোরে কান এক জায়গায় থাকবো, মাথা থাকবো আরেক জায়গায়। বেটা সাক তুমি এখানে কেন? একটু কথা ছিল তোমার সাথে, একটু আসো। বলো কি ব্যাপার? একটু ওইদিকে চলো, তোমার আবার ওইদিকে কেন? ওইদিকে ওইখানটাতে চলো না, আমি তোমাকে বলছি তো। যে শুরু করছো, কি ঘটনা? চলো ওখানে চলো, আমি তোমাকে বলতেছি। কাকে বুঝো? কি ঘটনাটা কি বলো? না ভাইয়া, ভাইয়া আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে? হ্যাঁ। টাকা কেন লাগবে? তোমার তো মাসের আগে টাকা দেওয়া হলো। ভাইয়া বইটা কিনতে হবে, সেই জন্য টাকা লাগবে। কত টাকা? ভাইয়া 1000 টাকা। 1000 টাকা লাগবে? তাহলে মাসে তোমার টাকা দেওয়া হয় কেন 1000 টাকা যদি লাগে? কি যে করো আমি জানি না, তোমার 1000 টাকাই আছে।
উল্টাপাল্টা কিছু করতেছ না তো? না দেখো বোঝার চেষ্টা করো। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও হ্যাঁ প্লিজ। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তো টোটাল প্রিপারেশন নিয়েই গেছিলাম এবং সমস্ত সাহস আমার ছিল, আমি তোমার দোয়াও নিয়ে গেছিলাম, কিন্তু ভাইয়া যেই মুহূর্তে ঘুরলো না, আমার যে কি হইলো আমি হঠাৎ খেয়াল করলাম যে আমি আর ওই জায়গায় নাই, আমি অন্য একটা জায়গায়। বিশ্বাস করো আমার সব আমি আউলে গেছিলাম। শোনো, তুমি আমার সাথে নাটক করবে না প্লিজ, অনেক নাটক দেখছি তোমার। কি বলছিলা তুমি? আমি ফুল প্রিপেয়ার, চলো কি ভাইয়াকে বলি। উফ, তোমার এসব মিথ্যা নাটকগুলো না আমার অসহ্য লেগে উঠছে। বিশ্বাস করো আর একটা চান্স দাও, এবার আমি বলবোই বলবো। কোনো চান্স দেওয়া যাবে না। কি বলছিলা তুমি আমাকে? ফু দাও, মাথায় ফু দাও, আমার শক্তি পাবে। কি কিসের শক্তি? হঠাৎ করে তোমাকে 1000টা ফু দিলেও তোমার কিছু হবে না। হঠাৎ করে কি যে হয়ে গেল না, আমি কি করব এখন? আমাকে আরেকটা চান্স তুমি দাও ডিয়ার, আরেকটা চান্স দাও। চান্স দিতে পারবো না আমি, ঠিক আছে? তুমি এখান থেকে চলে যাও প্লিজ, আমাকে ডিস্টার্ব করো না। আমি ভাইয়া কি করছে জানো? কি? দাঁড়াও, এই নাও। এটা কি? নাও, ভাইয়া টাকা দিছে, এগুলো তোমার জন্য দিছে, তুমি রাখো। আমি কেন টাকা নিব? ফারিয়া প্লিজ তুমি আমার পিছনে আইসো না, টাকাগুলো তোমাকে দিছে, তুমি ওখান থেকে ভেগে যে আসছিলা। ভাইয়াকে কি বলবো আমি? সেজন্য টাকা নিতে বাধ্য হইছি আমি ভাইয়ার কাছ থেকে। ভাইয়া আমাকে সন্দেহ করলো শুধু শুধু। এটা তো তোমার টাকা, তুমি রাখো। হ্যাঁ বল ভাই। একটা ঝামেলা হয়েছে ভাই। কি হয়েছে? ওই যে হাসান আছে না ভাই, ওই যে ওই দিন সরি করলাম যেটারে, ওটা তো আজকেও ঝামেলা করছে ভাই। আপার লগে দেখলাম ডিস্টার্ব করতেছে রে, আবার তার কাছ থেকে টাকাও নিছে দেখলাম। আচ্ছা আসতেছি আমি। তুমি এইভাবে আমার উপর আর রাগ করে থাইকো না ডিয়ার। তুমি একটু বোঝার চেষ্টা করো, মানে যেটা ঘটার সেটা তো ঘটে গেছে, তাই না? আর এটা যে বারবার ঘটবে তা তো না, তাই না? এর পরের বার যখন আমরা ভাইয়ের সাথে ফেস করব তখন তো বললি আমি বলবোই, আমি তো তোমাকে প্রমিস করছি। তুমি একটু বোঝার চেষ্টা করো ডিয়ার। আর আমি তো এটা ইচ্ছা করে করি নাই, আমার যে কি হয়ে গেছিলো, আউলে গেছিলো সব কিছু, আমি বুঝতে পারি নাই। এর পরের বার আর এই ভুল হবে না, তুমি আমার মাফ করে দাও ডিয়ার। সকালে টাকা দিয়েছিলাম তোমার কই? এটা আমার টাকা, কথা বলবেন তোমার সাথে আমার পরে কথা আছে। আপনার দিয়ে সরি বলানো হয়েছিল মনে আছে? পরে চিনেন ওই যে 100 বার সরি বললেন গেটের সামনে। কিছু জিনিস তো হয়ে গেছে না, আসলে বারবার তো একই সিন রিপিট করা যায় না। চলেন আমরা ঘুরে আসি, খোলাখুলি আলাপ করে বসে থাকি। হ্যালো চলেন। আসেন আসেন ভাই, আসেন না। চলেন যাই। আরে ভাই চলেন না। আর কত? আসেন চলেন। চলেন চলেন, একটু আলাপ হবে, একটু কথা হবে। Gentlemen's agreement has been broken. কি করতেছেন এগুলো? আপনি করতেছেনটা কি? বল। আরে ওইটারে দুইটা চড় দে গালের মধ্যে, চড় দেওয়া কর, সূর্যের দিকে তাকে থাকতে। আরে লগেরটারে গাছের লগে বাঁধ, আমি আইতাছি। চাকরি দেওয়া হইলো আপনারে ভাই, বহুত গোল 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 করে ঘুরলাম আমি আপনার পিছে, সব কথা আপনার বিশ্বাস করলাম। আপনি করতেছেনটা কি এগুলা? সরাসরি ভাই আপনি আমার বলেন, আপনার আমার বোনের সাথে আপনার সম্পর্কটা কি? এই যে ভাই তাকান তাকান তাকান, আরে ভাই তাকান, আমার বোনের সাথে আপনার সম্পর্কটা কি?
কি চান, কি চানটা কি? এখনো কথা বলতেছি আমি আপনার সাথে, অনেক কিছু করতে পারি, অনেক। আপনিও জানেন, আমিও জানি। বলেন বলেন, আরে বল। ভাই আমি ফারিয়াকে ভালোবাসি, আমাদের অনেক দিনের সম্পর্ক। অনেক দিনের সম্পর্ক আপনার? আমার সাথে যে ঘুর 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 করলেন, একবার উচ্চারণ তো করলেন না। করবেনটা কি আপনি? আর মানুষ পান নাই আপনি? ঢাকা শহরে আর কেউ ছিল না? আপনার বয়স দেখছেন? আয়নার সামনে গেছেন কখনো? গাছের থেকে বুড়ো হয়ে যাইতেছেন। সেই দিন ভর্তি করছি আমি মেয়েটারে ইউনিভার্সিটি, মাটা পর্যন্ত বাচ্চা নাই। চানটা কি, চান কি আপনি? ভাই আমাদের বিয়ে দিয়ে দেন। এলাকায় জীবন আসবেন না। কাহিনী তো একটা ঠিক করে আসছে, বলো শুনি। ভাইয়া তুমি তো ওনাকে আগের থেকেই চেনো। আসলে উনি একটা বিপদের মধ্যে পড়ছিল, কিছু টাকার প্রবলেম ছিল ওনার, সেজন্য আমাকে এসে বলছে, আমি তোমার থেকে সেই জন্য মিথ্যা কথা বলে ওনাকে হেল্প করছি। ভয় পাও না, ভয় পাও না, জানো না কি করতে পারি? আমাকে বলে সে তোমার ভালোবাসে, বিয়ে করতে চায়, স্বপ্ন দেখে বড় বড়। ও তোমার সাথে আর দেখা করবে না, ওই ক্যাম্পাসে আর ঢুকতে পারবে না। তাকাও, আরে তাকাও, প্যাক প্যাক করো, চলো, বহুত হয়েছে তোমার ডিগ্রি করা। আমি সরি, আর কিছু করবো না আমি। তোমার সরি? যতবার সরি বলছো, আমি 1 কোটি টাকার মালিক হয়ে গেছি, 1 টাকা করে যদি সরির দাম হয়। বাবাকে বলছি তোমার বিয়ে করে দেবে। কি করতেছো তুমি এগুলো সময় নিয়ে? আমি আর করবো না। আর করবা না, আর করবা না, আর তুমি করোই তো এটা, তুমি তো আর কিছু করোই না। নাও ধরো, চকলেট খাই নিও, বহুত করছো টাকা নিয়ে। সত্যি সত্যি নিশ্চয় যখন নাও, আমি তো ভাইয়ার কথা তো আর মাটিতে ফেললি না, ভাইয়া যেটা বলে ওইটাই করে, টাকা যেসু দিয়ে দিছি। নাও, বিয়ে করে দেবো, যাও ভিতরে যাও, যাও যাও বাসা যাও। মিশু, মিশু, আব্বু একটু এদিকে আয় না। বলো। আচ্ছা আব্বু, ওই যে মানে ক্যামেরা কোথায় পাওয়া যায় বলতো? ওই যে হ্যান্ডিক্যাম ক্যামেরা ভিডিও করে ক্যামেরা দোকানে পাওয়া যায় কি না? নাও, এটা তো আমি জানি, ওইটা না, তুই একবার আনলি না তোর যে এক ফ্রেন্ডের না কার? ও আচ্ছা, ওইটা ওইটা তো তনুর ভাইয়ের ক্যামেরা। উনি কাতারে থাকে, তো কাতার থেকে আসছিল ক্যামেরাটা নিয়ে, তো আমি 2 দিনের জন্য আনছিলাম, শুট টুট করে আবার ওরে ফেরত দিয়ে দিছি। ওর ভাই ওইটা নিয়ে আবার কাতার চলে গেছে। তো সেটা চলে গেছে নাকি কাতার? হ্যাঁ, উনি তো কাতারেই থাকে। ও তাইলে তো আর তুই আর একটা নিয়ে আয়।
আমি এখন কোত্থেকে আনবো ক্যামেরা? মানে অন্য কোনো ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে আসলি? এখন কোত্থেকে আনবো, কি করবো, মানে কার কাছে আছে ক্যামেরা আমি তো জানি না আসলে। এটা তো অনেক ভেজালের ব্যাপার। আচ্ছা আচ্ছা, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, ঠিক আছে। মানে সোজা কথা, গিভ অ্যান্ড টেক। তুই এক ধরনের ক্রাইসিসে আছিস, আমিও আছি। হ্যাঁ, আমার ক্রাইসিস ক্যামেরা। এখন কথা হচ্ছে, তুই কোনো চিন্তা করিস না। এই যে আপাতরে বিয়ে দিতে যাচ্ছে, কী কী ছবি দেখালো, আমি থাকতে আপাত জীবনেও এইসব মেয়েদের সঙ্গে তোর বিয়ে দিতে পারবে না। আমি বেঁচে থাকতে তোর বিয়ে ওই কনের সাথেই তোর বিয়ে হবে, ঠিক আছে? কোনো প্রবলেম নাই। আমি তোকে সিউরিটি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি যে আমি আছি, মানে তোর বিয়ে হচ্ছে, এবং সেটা কনের সঙ্গে। কালকে সকাল নাগাদ তুমি ক্যামেরাটা পেয়ে যাবে। বলতে এতক্ষণ সময় লাগলো কেন? এবং শর্ত দিতে হয় না? শোন, কোনো অসুবিধা নেই, আপাতত ড্রয়িং রুমে না, তুই জাস্ট 2 মিনিট থাক, আমি ম্যানেজ করে আসতেছি। হ্যাঁ, ভালো সিনেমা। ফালতু একটা ছেলে, মিশুর কথা বলছি, এতক্ষণ ধরে বোঝালাম। চিন্তাও তো লাগে, একটা মাত্র ছেলে তোমার। মানে আমার মনে হয় যে বেশি চাপ টাপ দেওয়া আবার ঠিক হবে না। এখন বিয়েটা করতে চাচ্ছে না, তুমি এই মেয়েদের ছবি টবি দেখাচ্ছ, ঠিক আছে, তোমার আবেগটাও বুঝি, তোমার তো খুব মন খারাপ লাগছে। যে হুট করে যদি একটা কিছু করে বসে, এখন সুইসাইড করে বসলো, ছেলে তো আর পাবা না, একটাই তো ছেলে তোমার। সেই জন্য আমার মনে হয় যে বিষয়টা একটু ইমোশনাল ব্যাপার তো, বা বয়স অল্প, একটু স্লোলি আসলে এটার মানে মেডিসিনটা দিতে হবে, বুঝতে পারছো? থাকো, ওর মতো প্রেম করছে, করুক। এখন বিয়ের সাথে নিয়ে বেশি হুটোপাটি, অন্য মেয়েকে বিয়ে করাবা, এ নিয়ে বেশি আসলে তোড়জোড় করাটা ঠিক হবে না। তাহলে হবে কি যে মানে কত কিছুই তো করতে পারে, ঘর ছেড়ে দিতে পারে, নেশা শুরু করে দিতে পারে, দরকার নেই, ও আছে, থাক। তুই কি দালালি করতে এসছিস? তোর লজ্জা লাগে না? তোর ভাগ্নে মিশু, তার ব্যাপারেও তোকে দালালি করতে হবে? সে কি তোকে ঘুষ দিয়েছে? তোর প্রবলেমটা কি জানিস? তুই প্রথমে একটা সিদ্ধান্তে থাকিস, সবার সঙ্গে একমত থাকিস, যেই না অন্য কেউ তোকে একটু ঘুষ দিল, একটু খুঁচিয়ে দিল, অমনি তুই সুসুর সুসুর করে তার দলে চলে যাস। কেন? তোর মাথায় ঘিলু নেই যে কোনটা ঠিক কোনটা বেঠিক? আমি এখন যেটা হয়েছে সেটা কি জানো? সেটা মর্মাহত। এখন তুই দালাল হয়েছিস, মর্মাহত না। আমি কার ব্যাপারে কথা বলতে আসলাম? তোমার ছেলের ব্যাপারে। এবং সে ছেলে আবার একটা সিঙ্গেল, হাওয়া হয়ে গেলে নাই। ছেলেটাকে বাঁচাতে তো হবে না, বোঝো? ভুল বোঝো, আমার তো দরকার নেই এত কিছু করা। হ্যাঁ, দালালি, সেটাই দালালি কেন করতে আসলাম? খুব বিশাল অন্যায় করে ফেলেছি। দেখো সিনেমা দেখলো, ফালতু একটা সিনেমা বসে বসে দেখছো। আপা দেখে অদ্ভুত, আপারে দেখে বোঝা যায় না, এমনি দেখলে যতখানি টেম্পার্ড মনে হয় না, ভেতরটা কিন্তু নরম। বুঝে বললাম ম্যানেজ। আমার ম্যানেজ হয়েছে? হ্যাঁ, আমি বললাম যে ছেলে তো তোমার একটা, যদি সুইসাইড করে যদি সমস্যা হয়, আস্তে করে ম্যানেজ, কোনো প্রবলেম নাই। ক্যামেরা কোন সময় হচ্ছে বলতো? সকাল নাগাদ। মনে থাকে জানো, নাহলে কিন্তু গুটি জাস্ট উল্টো ঘুরে যাবে। 100% শিওর? বেস্ট অফ লাক সিদ্দিক। এখন আমি তোমাকে সিকোয়েন্সটা বোঝাবো। তুমি প্রেমিক, নায়ক এই ছবির, হ্যাঁ, সবসময় হাসলে চলবে না। তুমি হচ্ছ ছাগলের মতো, আবার হাসতেছো কেন? মুখ বন্ধ করো। এই ছবির নায়ক তুমি, প্রেমিক। তুমি তোমার প্রেমিকাকে এই ছাদে নিয়ে আসছো, প্রেমিকা তোমাকে পাত্তা দেয় না, এখন পর্যন্ত প্রেমটা তোমাদের মধ্যে হয় নাই। বোঝাতে পারছি আমি? প্রেমিকা কই? বোঝাচ্ছি, যখন গল্প বোঝাবো তখন কথা বলবো না। তুমি
তাকে এনিহাউ বোঝাবা যে তুমি তার প্রেমে পাগল, বুঝতে পেরেছো? এই হচ্ছে প্রেমিকা। এখন তুমি সিকোয়েন্সটা করতে শুরু করো। প্রেমিকা এটা এটা এই যে বাঁশ, এই বাঁশ হচ্ছে তোমার প্রেমিকা। বাস প্রেমিকা কেমন হইল আবার? এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। অভিনেতা হতে হলে ফিল করতে হবে, বাঁশকেই প্রেমিকা মনে করতে হবে। ঠিক আছে মামা। সেই অনুভূতিটুকু না থাকলে অভিনেতা হওয়া যাবে না। পরিষ্কার? ঠিক আছে। বাবা দোয়া করি। 5 4 3 2 1 0 রেশমা, রেশমা তুমি বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি রেশমা। তোমার ছাড়া আমি বাঁচবো না। গ্রামে থাকতে তোমার ভালোবাসছিলাম না, হ্যাঁ